ওয়েলকাম করতেছি সবাইকে নতুন একটা ভিডিওতে। তোমরা হয়তো এতক্ষণ বুঝে গিয়েছো টাইটেল এবং থাম্বনেল দেখে ভিডিওটা কিনে হতে যাচ্ছে। আচ্ছা, আমরা যারা এসইও এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, ঠিক আছে, তারা এই বিষয়টার সাথে জড়িত বা এই বিষয়টা সম্পর্কে তোমাদের অনেক ধারণা রয়েছে যে ব্যাকলিঙ্ক কতটা গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করার জন্য। উইথাউট ব্যাকলিঙ্ক একটা ওয়েবসাইট যে গুগলে র্যাঙ্ক করবে এটা কল্পনা করাও যায় না, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আমরা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি। তো ব্যাকলিঙ্ক এর অনেকগুলো মাধ্যম রয়েছে। আজকে আমি প্রতিটা প্রসেস তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা এই ভিডিওটি দেখার পর ব্যাকলিঙ্ক সম্পর্কে তোমাদের যত ধরনের প্রশ্ন রয়েছে সবগুলোর প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো আসলে ব্যাকলিঙ্ক কি এবং এটা কেন প্রয়োজন, এটা কিভাবে কাজ করে এবং আমরা এই ব্যাকলিঙ্কগুলো কিভাবে পাবো, এগুলো হচ্ছে কমন প্রশ্ন, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ গুলো দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা জেনে নিই ব্যাকলিঙ্ক কি। ব্যাকলিঙ্ক হচ্ছে অন্য একটা ওয়েবসাইট থেকে আমার সাইডে অর্থাৎ তোমাদের সাইডে লিঙ্ক আসে, এটাকে ব্যাকলিঙ্ক বলে। অর্থাৎ অন্য একটা সাইট যেটার ওনার তুমি না, ঠিক আছে, যেটা থেকে তোমাকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, যে লিঙ্কের মাধ্যমে তোমার ওয়েবসাইটে কাস্টমার বা ভিজিটর আসতে পারবে, ওটা হচ্ছে ব্যাকলিঙ্ক। তো ব্যাকলিং এর মধ্যে আবার দুই প্রকার লিঙ্ক রয়েছে, একটা হলো ডু ফলো আর একটা হলো নো ফলো, ঠিক আছে। ডু ফলো লিঙ্কটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ডু ফলো লিঙ্ক যত বেশি হবে গুগলের র্যাঙ্ক তত বেশি বাড়বে। প্রথমে আমরা যখন অন পেজ এসইওটা শেষ করি, এরপর তোমার টেকনিক্যাল এসইও রয়েছে, এরপর আমাদের কাজ শুরু হয় হচ্ছে অফ পেজের, ঠিক আছে। একটা ওয়েবসাইটকে আমরা যখন র্যাঙ্ক করাতে চাইবো, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের জন্য হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক অবশ্যই তৈরি করতে হবে। তো আমরা লিঙ্কগুলো বিভিন্ন মাধ্যমে পেতে পারি, যেমন ব্লগ কমেন্টিং এর মাধ্যমে, সোশ্যাল মার্কেটিং এর মাধ্যমে, ঠিক আছে। তারপর তোমার গ্যাস পোস্টিং এর মাধ্যমে, অনেক মাধ্যমে আমরা লিঙ্কগুলো পেতে পারি। বাট সবচেয়ে পাওয়ারফুল যে লিঙ্ক সেটা হচ্ছে তোমার গ্যাস পোস্টিং, ঠিক আছে। তো আমি তোমাদেরকে প্রথমে স্টেপ বাই স্টেপ ব্লগ কমেন্টিং, যেটা অনেক সহজ বাট এটা নো ফলো লিঙ্ক দেয়, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্লগ কমেন্টিং এর মাধ্যমে তোমরা তোমাদের ওয়েবসাইটের জন্য কিভাবে লিঙ্কটা পেতে পারো। তো তোমরা লিঙ্ক তৈরি করার আগে অবশ্য জানতে হবে তোমাদের নিশ, অর্থাৎ তোমরা কোন ক্যাটাগরি কোন নিশ নিয়ে কাজ করতেছো। ই কমার্স হলে তোমার কোন ক্যাটাগরি, ইলেকট্রনিক হতে পারে, ঠিক আছে, শপিং হতে পারে, তোমার বিউটি প্রোডাক্ট হতে পারে, বা তোমার নিশটা তোমাকে জানতে হবে। এবং তুমি যদি ডিজিটাল প্রোডাক্ট সেল করো, যেমন এসইও সার্ভিস হতে পারে বা অন্যান্য থিং, তো এই বিষয়গুলো তোমার ধারণা থাকতে হবে, তখন তুমি লিঙ্কটা অনেক সহজেই নিতে পারবে। তো আমি যেহেতু আজকে এসইও নিয়ে কথা বলতেছি, ব্যাকলিঙ্ক নিয়ে কথা বলতেছি, সো এই যে একটা এসইও ক্যাটাগরি অর্থাৎ ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে পড়তেছে, তো আমি আজকে এসইও নিয়ে দেখাবো কিভাবে আমরা একটা যদি এসইও ওয়েবসাইট থাকে, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং সার্ভিসের ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটের জন্য আমরা কিভাবে লিঙ্ক নিতে পারি। তো তোমরা তোমাদের পছন্দের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে পারো। আমি ক্রোমটা ওপেন করে নিয়েছি। তো মনে করো আমাদের আজকে নিশ হচ্ছে কি তোমার এসইও। তো আমরা এসইওটা লিখবো, ঠিক আছে। এসইও লিখলাম, দেন আমরা একটা প্লাস চিহ্ন নিলাম, ওকে। দেন আমরা এখানে লিখবো লিভ এ কমেন্ট, দেন এন্টার। তো এটা লিখে যখন আমরা এখানে চার্জ দিব, তো অনেকগুলো ওয়েবসাইট আমরা নিচের দিকে পেয়ে যাবো। যেমন এই যে একটা ওয়েবসাইট এসেছে, আমরা এটাকে ওপেন করি এবং আর্টিকেলকে আমরা সম্পূর্ণ পড়ে নিব কি নিয়ে লেখা। এক্সাম্পল, নিচের দিকে গিয়ে দেখবো এখানে কমেন্ট করার কোনো অপশন আছে কিনা। দেখো এখানে কিন্তু কমেন্ট করার অপশন রয়েছে, বাট এখান থেকে তুমি লিঙ্ক নিতে পারবে না। যেমন তোমার ওয়েবসাইট দেওয়ার কোনো অপশন তারা রাখে নাই। তাহলে এই ওয়েবসাইট থেকে আমরা বের হয়ে যাব, দ্বিতীয় আরেকটা ওয়েবসাইট ওপেন করব।
এই ওয়েবসাইটটাকে আমরা দেখি এখানে এরকম কোনো অপশন রয়েছে কিনা। না, এটা তো তোমার কমেন্টিং এর কোনো অপশন নাই। দেন আমরা দেখি এটাতে ইয়েস, লুক এট হিয়ার। এই যে একটা আর্টিকেল রয়েছে, অলরেডি এখানে অনেকেই কমেন্ট করেছে, তোমরা হয়তো দেখতেছ। দেন এখান থেকে আমরা একটা ব্যাকলিং নিতে পারি। যেমন আমরা প্রথমে এই আর্টিকেলটা পড়বো এবং এটা থেকে যে টপিকটা আমাদের ভালো লেগেছে, ঠিক আছে, ওই টপিকটা নিয়ে আমরা ছোট্ট একটা এখানে কমেন্ট করতে পারি। কমেন্ট করে তারপর এখানে তোমার নাম দিবে, ইমেল অ্যাড্রেস এবং তোমার ওয়েবসাইটটা এখানে দিতে পারো। অবশ্যই মনে রাখবে তোমার ওয়েবসাইটটা ওই আর্টিকেলের সাথে রিলেটেড হতে হবে। যেটা আমরা এসইও নিয়ে কথা বলতেছি, মনে করো তোমার একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিসের ওয়েবসাইট রয়েছে, তুমি এখান থেকে ইজিলি তোমার ডিজিটাল মার্কেটিং সার্ভিসের জন্য একটা লিঙ্ক পেতে পারো। তুমি এটার সাথে মিল রেখে একটা সুন্দর একটা কমেন্ট করবে, এরপর তোমার এখানে নাম দিবে, ইমেল দিবে এবং ওয়েবসাইটটা দিয়ে পোস্ট কমেন্টে ক্লিক করলেই ওরা যদি দেখে তোমার ওয়েবসাইট ঠিক আছে, ভেরিফাই দেওয়া যাবে, তখন তোমার কমেন্টটা ওরা এখানে পাবলিকলি করে দিবে। তখন মানুষ তোমার প্রোফাইল থেকে তোমার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। তো এইভাবে আমরা ব্লগ কমেন্টিং এর মাধ্যমে লিঙ্ক পেতে পারি। তো আমাদের নিশ অনুযায়ী আমরা ওয়েবসাইটগুলো এভাবেই খুঁজে পেতে পারি এবং এগুলো থেকে আমরা এভাবেই লিঙ্ক পেতে পারি। তো দ্বিতীয় হচ্ছে তোমার গেস্ট পোস্টিং, ঠিক আছে। তো আমি এখন তোমাদেরকে দেখাবো কিভাবে গেস্ট পোস্টিং নেওয়া যায়, এরকম ওয়েবসাইটগুলো আমরা খুঁজে বের করতে পারি, ঠিক আছে। সো আমরা এতক্ষণ দেখেছি কিভাবে ব্লগ কমিউনিটির মাধ্যমে লিঙ্ক নিব, এখন দেখবো আমরা কিভাবে গেস্ট পোস্টিং এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটের জন্য লিঙ্ক নিব। এর জন্য আমরা নতুন একটা পেজ ওপেন করেছি আমাদের ব্রাউজারে, ঠিক আছে। তো এখানে আমরা লিখব রাইট ফর আস, রাইট ফর আস লিখব, দেন প্লাস দিব, এরপর অবশ্যই নিশ, আমাদের নিশটা সম্পর্কে আমাদের দেন, যেমন আমরা এসইও দিতে পারি আবার, ঠিক আছে, এসইও। এই যে ওয়েবসাইটগুলো এসেছে আমরা একটা একটা করে ভিজিট করব। এই যে আমরা ওয়েবসাইটে ভিজিট করেছি, তো এই ওয়েবসাইটে যদি আমরা একটা আর্টিকেল পাবলিশ করতে চাই এসইও রিলেটেড, তাহলে এখান থেকে প্রথমে আমরা কি করব, এই যে কন্টাক্টস নামের পেজটি রয়েছে ওইটাতে যাব। যাওয়ার পর এখানে তোমার এটা কিন্তু পেড হতে পারে, অবশ্যই পেড হবে আই থিঙ্ক। তো তোমার এখানে নাম দিবে, কোম্পানি নেম, ইমেল, ফোন নাম্বার, কোম্পানির সাইজ, এক্সেট্রা এক্সেট্রা দিয়ে এই যে ডিটেলগুলো চাচ্ছে তোমরা এগুলোর মাধ্যমে সাবমিট করতে পারবে, ঠিক আছে। এন্ড আরেকটা ওয়েবসাইট আমরা দেখি, রাইট ফর আস, এটা দেখি। এই তো, অর্থাৎ এখানে ওদের ইমেল অ্যাড্রেস রয়েছে, আমরা ওদেরকে একটা ইমেলের মাধ্যমে বলতে পারি এই যে আমার একটা ওয়েবসাইট রয়েছে, তোমার সাথে ওয়েবসাইটের সাথে মিল রয়েছে এবং আমি তোমাকে মনে ভালো কোয়ালিটির একটা কন্টেন্ট দিতে চাচ্ছি, অর্থাৎ কন্টেন্টের মান কিন্তু ভালো হতে হবে, কারণ ওয়েবসাইটগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির। সো এরা যেমন তেমন কন্টেন্ট পাবলিশ করবে না, অর্থাৎ হাই কোয়ালিটির একটা কন্টেন্ট। তুমি ওদেরকে কিছু অংশ ইমেলের মাধ্যমে পাঠাবে, তখন তোমার ওয়েবসাইটটা পাবলিশ করবে, লিঙ্কটা দিয়ে দেবে, ওরা ভিজিট করে দেখবে, যখন ওদের পছন্দ হবে তখন ওরা যদি তোমাকে বলে তখন তুমি তোমাদের আর্টিকেলটা ওদেরকে পাঠাবে এবং এর বিনিময়ে তুমি একটা ওদের থেকে লিঙ্ক পেতে পারো। তো এভাবে আমরা আমাদের ব্লগ, অর্থাৎ ব্লগ পোস্টিং এবং গেস্ট পোস্টিং দুইটার মাধ্যমে আমরা কি করতে পারি, ব্যাকলিং তৈরি করতে পারি। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এর পরবর্তী যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, অর্থাৎ তোমরা যদি চাও আমি লাইভ লিঙ্ক তৈরি করে দেখাই, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদেরকে লাইভ লিঙ্ক তৈরি করে দেখানোর জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।